মিস্টার পারফেকশনিস্ট নামেই তিনি সুপরিচিত। তবে অভিনয়ের ক্ষেত্রে ঠিক যতটা পারফেক্ট অভিনেতা আমির খান, ততটা পারফেক্ট নয় তার প্রেম জীবন। বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন, কিন্তু টেকেনি। এবার খবর এলো আবারও প্রেমে পড়েছেন আমির খান। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। এমন গুঞ্জনেই ভারী হয়ে উঠেছে মুম্বাই ছবি জঙ্গল। বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন আমির খান। সেই রহস্যময়ী নারীকে পরিবারের সদস্যরা সবাই পছন্দও করেছেন। এখন শুধু সেই নারীর সঙ্গে আমিরের নতুন পথ চলা শুরুর অপেক্ষা। আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি দঙ্গল খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। মাসখানেক সেই গুঞ্জনে ভারী ছিল বলিউড। ফাতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানেও দেখা গিয়েছে তখন। তবে সেই ফাতিমা এবার অতীত। নতুন বছরের শুরুতেই নতুন গুঞ্জনে আমির খান। আমির খান নাকি চলতি বছরে তৃতীয়বার বিয়ে করতে চলেছেন। কে সেই পাত্রী? কৌতূহল তুঙ্গে অনুরাগীদের। বলিউড সূত্রে পাওয়া এক প্রতিবেদন বলছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন এবার মিস্টার পারফেকশনিস্ট। 59 বছর বয়সী অভিনেতা নাকি এতটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সবার সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলাসা করা হয়নি, তবে শীঘ্রই তার পরিচয় প্রকাশ করবেন আমির খান, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। এদিকে বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। তার প্রথম স্ত্রী রীনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে 2 দিন দেখাও করেন তিনি। বিচ্ছেদের তিক্ততা নেই, এমনকি প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করছেন। গত বছর তাদের প্রোডাকশনের চলচ্চিত্র লাপাত্তা লেডিস খুবই প্রশংসিত হয়, এমনকি অস্কারের দৌড়েও পাঠানো হয় সিনেমাটিকে।